তো এবারে যেটা টপিক তোমাদের ডায়ামিটার অফ এ সেট, একটা সেটের ডায়ামিটার বলতে আমরা কি বুঝি। এটা পড়ার আগে তোমরা যদি সিম্পলি একটু ভেবে নাও যে তোমরা সার্কেলের ডায়ামিটার বলতে কি বুঝতে, তাহলেই দেখবে কমপ্লিট হয়ে যাবে। তাই তো, সার্কেলের ডায়ামিটার বলতে কি বুঝতে না, গ্রেটেস্ট, আমরা সাধারণত ওগুলোকে কী বলি, কর্ড বলি, গ্রেটেস্ট কর্ড, এই তো, এবং সে সেন্টার দিয়ে পাস করে অটোমেটিক্যালি। গ্রেটেস্ট কর্ড হলে দেখবে সে সেন্টার দিয়েই পাস করবে। তাহলে এটাকে একটু অন্যভাবেও ভাবা যায় যে সার্কেলের মধ্যে সর্বোচ্চ ডিস্ট্যান্স, বাউন্ডারি দুটো পয়েন্টের মধ্যে, সেটাই দেখবে ডায়ামিটার। ভেবে দেখবে সর্বোচ্চ দুটো ডিস্ট্যান্স, এবং সর্বোচ্চ ডিস্ট্যান্স হলে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেন্টার দিয়েই পাস করবে। তো সেই কনসেপ্টটা আমরা যখন সার্কেল পড়ি তখন কিন্তু এভাবে পড়িনি কোনো দিনই। আমরা সিম্পলি সেখানে পড়তাম যে সর্ববৃহৎ যে জ্যা সেটাকেই আমরা ব্যাস বলি, এবং অটোমেটিক্যালি সেই ব্যাসটা সেন্টার দিয়েই যায়, দ্যাট ইজ 2 ইন্টু রেডিয়াস। তো ওটাকে একটু ভেবে নিলেই তোমরা বুঝতে পারবে যে যে কোনো সেটের ক্ষেত্রে ডায়ামিটার বলতে আমরা কি বুঝবো। দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে, তুমি এখানে মেট্রিক স্পেস পড়ছো, দ্যাট ইজ যে সেটই ডিফাইন থাক না কেন সেটা একটা সার্টেন মেট্রিকের আন্ডারে ডিফাইন্ড থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে যে কোনো সেটের উপরে আমরা ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক সেম প্যাটার্নে ড্র করতে পারি। তাছাড়াও ভ্যারাইটিস টাইপ অফ মেট্রিকও কিন্তু আমরা নিতে পারি যে কোনো সেটের উপরে। ওকে, ভ্যারাইটিস টাইপ অফ মেট্রিকও কিন্তু আমরা নিতে পারি। তাহলে এখানে প্রথমে আমরা যখন ডায়ামিটার ডিফাইন করছি, সেই ডায়ামিটারটা কিন্তু কোনো একটা সার্টেন মেট্রিকের আন্ডারে হবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। তার মানে একই সেটের ডায়ামিটার সে কিন্তু মেট্রিক ভেদে ভিন্ন হতে পারে। এটা প্রথম তোমাকে বুঝতে হবে যে এখানে আমরা যে ডিস্ট্যান্স ফাংশন ইউজ করি সেটা আমাদের রেগুলার ডিস্ট্যান্স ফাংশন নয়। সাধারণত সার্কেলের ক্ষেত্রে আমরা যখন ডিস্ট্যান্স বের করব তখন আমরা রুট ওভার অফ x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার দিয়েই ডিস্ট্যান্স বের করব, দ্যাট ইজ দ্য ইউজুয়াল মেট্রিক। বাট এখানে কিন্তু যখন আমরা করছি, এটা কিন্তু ইউজুয়াল মেট্রিক নয়, এটা তোমাদেরকে প্রথম বুঝে নিতে হবে। দ্যাট ইজ এখানে যে মেট্রিক ডিফাইন্ড থাকবে সেই ডিফাইন্ড মেট্রিকের কনসেপ্টের উপরে দাঁড়িয়ে ডায়ামিটার কিন্তু ভিন্ন হতে পারে। যখন যেমন মেট্রিক ডিফাইন থাকবে তখন তেমন ডায়ামিটার আসবে। দ্যাট ইজ ডায়ামিটার অফ এ সেট টোটালি ডিপেন্ডস অন দ্য প্রেসক্রাইবড মেট্রিক। তাহলে আমি যখন থিওরিটিক্যালি জিনিসটা পড়ছি তখন আমরা একটা স্পেসিফিক মেট্রিকের জন্য পড়বো এবং আরবিটারি মেট্রিকের জন্য পড়বো। যখন এটা প্রবলেমের মধ্যে চলে আসবে তখন কিন্তু ডায়ামিটার ডিপেন্ড করবে টোটালি মেট্রিকের উপর। তাহলে এখানে প্রথম কি বলেছে, এটা খুব সোজা জিনিস, কঠিন কিছু নয়, স্টেপ বাই স্টেপ বুঝলে এর মতো সোজা জিনিস আর কিছু নেই। তোমরা যারা সুপ্রিমাম ইনফিমাম লং টার্মে পড়ে এসছো তাদের কাছে এগুলো বোঝা কোনো বিষয় নয়। তো প্রথম আছে দেখো ডায়ামিটার অফ এ সেট। আমি ধরে নিচ্ছি এডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, এডি এটা একটা মেট্রিক স্পেস, দ্যাট ইজ এ হচ্ছে সেট অ্যান্ড ডি হচ্ছে প্রেসক্রাইব মেট্রিক অন দ্যাট সেট। আমরা এস একটা সাবসেট নিচ্ছি এর, তাহলে অটোমেটিক্যালি এসটা আমরা ধরে নিচ্ছি নট ইকুয়ালস টু 5, দ্যাট ইজ এস একটা নন এমপ্টি সাবসেট অফ এ। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এই যে ডি যাকে তুমি এ সেটের উপরে মেট্রিক ডিফাইন করলে, ভেবে দেখো সেই ডিকে অ্যাজ এ সাবস্পেস মেট্রিক আমি এস এর উপরেও কিন্তু ডিফাইন করতে পারি। তোমাদেরকে আমি শুরুতেই একটা কথা বলেছি, দেখবে যখন সাবস্পেস অফ এ মেট্রিক স্পেস পড়াই, যে এই সাবস্পেসের খুব বেশি কন্ট্রিবিউশন আমাদের মেট্রিক স্পেসে লাগে না। এই একাধটা প্রবলেম বা থিওরি আছে যেখানে এর স্লাইড ওই কি বলবো, মানে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ে। তো এখানেও ঠিক তাই বলেছে, এডি হচ্ছে একটা মেট্রিক স্পেস, এস একটা নন এমপ্টি সাবসেট অফ এ। তাহলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে এসটা নন এমপ্টি, এস হচ্ছে এর সাবসেট। তার মানে যে মেট্রিক আমরা এ সেটের উপরে ডিফাইন করেছি প্রয়োজন পড়লে তাকে আমরা এ সেটের উপরেও ডিফাইন করতে পারবো। এবারে আমরা বলছি দি ডায়ামিটার অফ এস ডিনোটেড বাই ডায়াম এস অর ডেল্টা এস। আমরা এস সেটের ডায়ামিটারকে ডিনোট করি কিভাবে, ডায়াম এস এভাবে লিখতে পারি, দ্যাট ইজ ডায়াম শর্ট ফর্মে ব্র্যাকেটে এস, অথবা ডেল্টা ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এস।
ওকে, এই যে এরপরে বেশ কিছু জিনিস আসবে যেগুলো নোটেশন কিন্তু খুব সিমিলার। ডায়ামিটার অফ এ সেট, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ সেট, ডিস্টেন্স বিটুইন টু সেট, এরা কিন্তু খুব সিমিলার দেখতে নোটেশনগুলো। পরীক্ষাতে যদি নোটেশনে প্রুভ করতে দেয় তাহলে নোটেশন সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু থাকতে হবে, নাহলে ডায়ামিটার অফ এ সেট আর ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ সেট এগুলো সব গুলিয়ে যাবে। তাহলে বলছে ডায়ামিটার অফ এ সেটকে আমরা ডিফাইন করি বা ডিনোট করি ডায়াম এস অর ডেল্টা এস দিয়ে। অ্যান্ড ডায়াম এসের ডেফিনেশন বলছে সুপ্রিমাম অফ ডিএক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এস। দ্যাট ইজ এস সেটের মধ্যে যত এলিমেন্ট আছে এক্স ওয়াই তাদের রেসপেক্টিভ ডিস্টেন্সটা প্রেসক্রাইবড ডিস্টেন্স ফাংশন, দ্যাট ইজ মেট্রিক ফাংশন দিয়ে খুঁজে বের করো এবং তাদেরকে একটা সেট কনসিডার করো, সেই সেটের যে সুপ্রিমাম সেই হবে ডায়ামিটার অফ এস। বোঝাতে পারলাম আশা করি। কি বলতে চাইছে? বলতে চাইছে তোমাকে পরিষ্কার হয়ে বলতে চাইছে যে এস সেটের মধ্যে যত এক্স ওয়াই আছে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর রেসপেক্টিভ ডিস্টেন্স তুমি প্রেসক্রাইব যে মেট্রিক, দ্যাট ইজ ডিস্টেন্স ফাংশন যেটা গিভেন ফাংশন ডি, তার আন্ডারে খুঁজে বের করো এবং সমস্ত ডিস্টেন্সটাকে অ্যাজ এ কালেকশন চয়েস করে সেই সেটের যে সুপ্রিমাম হবে সেই হবে ডায়ামিটার অফ এস। ওকে, এবার তুমি একটু সার্কেলের ক্ষেত্রে ভেবে দেখো তো এটা মিলছে কিনা। সার্কেলের ক্ষেত্রে তার এস বলতে এখানে অবশ্যই আমরা সার্কেলের বাউন্ডারিকেই বুঝবো, তার মিডিলের পয়েন্টগুলো বুঝবো না। সেই বাউন্ডারির উপরে যত পয়েন্ট আছে তাদের সবার ডিস্টেন্স নিয়ে তাকে যদি তুমি একটা ডিস্টেন্সগুলোকে যদি একটা সেট কনসিডার করে তার সুপ্রিমাম নিতে, সেই সুপ্রিমামটাই কি ডায়ামিটার হতো না? সার্কেলের বাউন্ডারির উপরে যত পয়েন্ট আছে ভেবে দেখো, এর সাথে ওর ডিস্টেন্স, ওই একই পয়েন্টের সাথে আরেকজনের ডিস্টেন্স, ওই একই পয়েন্টের সাথে আরেকজনের ডিস্টেন্স, ওই একই পয়েন্টের সাথে আরেকজনের ডিস্টেন্স, দ্যাট ইজ ওই একই পয়েন্টের সাথে ও বাদে সবার ডিস্টেন্স, কারণ ওর সাথে ওর ডিস্টেন্স ছিল। ঠিক তেমনি তার পাশের পয়েন্টের সাথে ওর সাথে ওর ডিস্টেন্স, ওর সাথে একটা পয়েন্টে দিয়ে ও বাদে সবার ডিস্টেন্স। সার্কেলের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে। তো এই এদেরকে যদি একটা সেট কনসিডার করতে তাদের সুপ্রিমামটাই কি ডায়ামেস হতো না? সেটাই কিন্তু ডায়ামেস হতো। এবার এই ডায়ামিটার অফ এ সেট এস ফাইনাইট